ওরকম পয়সা আমাদের দরকার নেই যে শরীর দেখিয়ে বা দেহ দেখিয়ে বা ওই কারো এরকম বোকা হয়েছ, অনেকজন হয়েছ। মানে আমার বিষয়তে যদি কথা বলতে চাও তাহলে নিচে হোয়াটসঅ্যাপে ক্লিক। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমার চ্যানেলে আমার সমস্ত ইউটিউব পরিবারকে সবাইকে সকালবেলায় স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে পাশে থেকো। তো বন্ধুরা, আজকে সকালবেলা থেকেই ভিডিওটা শুরু করে দিলাম, কারণ গত দুদিন ভিডিও দেওয়া হয়নি। আর আজকে একটু বেশি ব্যস্ত আছি, বেশি এদিক ওদিক যেতে পারবো না। তো এক জায়গায় বসে যতটুকু ভিডিও করা যায় ততটুকু করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন দেখো, সকালবেলায় আমি রান্না বসিয়েছি। রান্না বলতে মাকে রুটি বানাতে দিয়েছি আর আমি তরকারিটা করব। তো তোমরা দেখতে পেলে কি রান্না হবে আশা করি বুঝতে পারছো। তো রান্না করব মুরগি মাংস দিয়ে ঘুগনি। তো আগে কখনো বানাইনি মাংস দিয়ে, তো এমনি ঘুগনি বানিয়েছি, তো মাংস দিয়ে কখনো বানাইনি। তো চলো ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন করতে পারি। তো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে দেখো, পেঁয়াজটা কাটা হয়নি বলে কড়াইটা বসিয়ে তারপর আমি পেঁয়াজটা কাটছি আর একদিকে কড়াইতে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, ভিডিওটা বানানো অতটা কিন্তু সোজা কথা না। আগে যখন ভিডিওতে আসিনি তখন বেশ ভাবতাম যে ভিডিওটা সোজা ব্যাপার, আর যা ভিডিও করে ছেড়ে দিলে হলো। একদম কিন্তু না, ভিডিও করা তাকে বেশ পোস্ট করার মতো বানিয়ে তারপরে ভিডিওটাকে ছাড়া বেশ কঠিন ব্যাপার। তো বন্ধুরা, কড়াইতে তেল দিয়েছি, দেখো এবার আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব দিয়ে দিলাম। তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো বন্ধুরা, আজকে একটা অন্য টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি, তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি, ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখে যাও আর একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, কারণ তোমাদের ভালোবাসাতে আমি আরও এগিয়ে যেতে পারবো। আর দেখো, পেঁয়াজটা দিয়ে দিলাম। তো না হলে এমনিতেই জানো তো, বাবা বারবার আসতে আর বলছে যে এখনও হয়নি, এখনও হয়নি। তো লঙ্কাগুলো চিড়ে দিয়ে দিচ্ছি, কারণ আর আমি জানো তো একটা কথা, আজ পর্যন্ত কোনো তরকারিতে আমি লঙ্কা বেটে দিই না। মানে লঙ্কা মিক্সিতে বলো বা শিলনোড়ায় বলো, কোনো কিছুতে বেটে দিই না, কারণ আমার হাতটা না প্রচণ্ড জলে জ্বালা পোড়া করে। তো আমার ছেলে যখন হয়নি, তো আমার ছেলে যখন ছিল, আমার পেটে ছিল, তো তখন আমি কী করেছিলাম, তোমাদের দাদাভাই আমাকে সমস্ত গুঁড়ো মশলা এনে দিত, তো তখন আমি রান্না করতাম। আর ওইদিকে দেখো, আমার পিছনের ওই দিকের ওই বেড়াটা একদম ভেঙে গেছে। তো বেড়াটাকে দিতে হবে, তো দেওয়ার মানুষ নেই, বুঝতেই পারছো। একা মানুষ খুব পরিশ্রম করে, কী বা করবে বলো, ওই জন্য করতে পারছি না। তো আমি কিন্তু বলছি, যখন তোমাদের দাদাভাই ভিডিওটা দেখবে তখন বলবে যে ওকে নাকি শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলছি। হ্যাঁ, আমি শুনিয়েই কথাগুলো বলছি। তো কিছু বললেই বলবে এখন আমার সময় নেই, এখন আমি এটা করব, এখন আমি ওটা করব। তো যাকগে, ওইভাবে থাক যতদিন থাকে। তো চলো দেখো আমার রান্নাটা। তো দেখো, পেঁয়াজটা লঙ্কাটা হচ্ছে, তো মশলাটা কষিয়ে নিই। তেলটা ছেড়ে গেলে তখন মাংসটা দিয়ে একটু কষিয়ে নেব। দেখো, একটা আলাদা সুন্দর ফ্লেভার এসছে না। তো মাংসগুলো কুচি কুচি করে কেটে নিই। দেখো এই যে, ঠিক বাবা বলছে নাকি এর থেকেও ছোটো করতে হতো, তো ওর থেকে আমি ছোটো করিনি, কারণ তাহলে তো আর খুঁজেই পাওয়া যাবে না, তাই না বলো, মাংসগুলো। বন্ধুরা, তরকারিতে জলটা ঢেলে দিলাম, দিয়ে দেখি মা আর কত দূর রুটি ভাজছে, কত দূর হলো। তো প্রায় হয়ে এসছে মা রুটি ভাজা, আর কয়েকটা হবে। তো চলো মেন কথায় আসা যাক। তো বন্ধুরা দেখো, স্নান টান করে চলে আসলাম। আর কি বলো তো, আজকে ভিডিওটা অতটা কাজের মাধ্যমে দেখালাম না, কারণ আমার মনে হলো যে তোমাদের সামনে সরাসরি কথা বলাটা খুব জরুরি। জরুরি বলতে, যে টপিকের ভিডিওটা আজকে আমি বানাচ্ছি, তো সেটা হলো মানুষকে এখন প্রচণ্ড বোকা বানাচ্ছে।
তো কিভাবে বোকা বানাচ্ছে মানে আমিও নিজে বোকা ধরা পড়েছি আর কি। তো সেটা কীরকম, তো চলো ভিডিওটা দেখে বুঝতে পারবে। আর আশা করি তোমরাও ভিডিওটা যে এখন দেখছো তো সেও কিন্তু সেম বোকা হয়েছো। তো বন্ধুরা, কথাটা হলো যে মানে এখন যে ছোট ছোট যে ভিডিওগুলা মানে হচ্ছে আর কি, তো সেগুলোতে বেশিরভাগ মানে কন্টেন্ট ক্রিয়েটাররা বলছে যে আমার নাম্বারটা পেয়ে যাবে, কথা বলো। ঠিক এই জিনিসগুলোই বলছে, মানে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সব কিছু জুড়ে এটা চলছে। তো এটা একদম ভুয়ো, মানে একদম বাজে খবর। তা শুধু হোয়াটসঅ্যাপে ক্লিক করলে মানে তোমরা ভিডিওটাকে শেয়ার করতে পারবে। ওখানে কোনো নাম্বার নেই, মানে আমি দেখেছি। আমি প্রথমবারই ট্রাই করেছিলাম, যখন প্রথম ওই ভিডিওর ব্যাপারে জানতে পারি তখন ট্রাই করেছিলাম। তো একদম মিথ্যে কথা, বাজে কথা, একদম ফালতু কথা এটা। এরকম হয় না। তাই হয় তার নাম্বারটা যদি ফোনে সেভ করা থাকে তবেই কিন্তু মানে ওই সেখান থেকে ফোন নাম্বারটা পাবে। কিন্তু যে কন্টেন্ট ক্রিয়েটারের মানে তোমার নাম্বারটা আমাদের ফোনেই সেভ নেই, তাহলে হোয়াটসঅ্যাপে গিয়ে কী করে নাম্বারটা পাওয়া যাবে? তোমরা সাধারণ কথা বোঝো না। তো সেই জন্য আমি তোমাদেরকে বলছি যে এটা সম্পূর্ণ মিথ্যে কথা। তো আমার ভিডিওটা দেখে কেমন লাগছে বলো। আর তোমরাও মানে বুঝতে পেরেছো যে এটা ভুল। তো আমি ভাবলাম যে এইটা নিয়ে একটা ভিডিও করা যাক। অনেকে জানে না যে এই হয়তো ভাবছে যে সত্যি সত্যি কালকে ওই যে রিয়া আর রাহুল, তো হ্যাঁ রাহুলই, তারপরে আরও অনেকে আছে তো ইয়ে করে। তারপরে তোমার এই যে অপরাজিতা আছে, এখন অনেক বড় বড় মানে চ্যানেলগুলো, তো তারা ঠিক এরকম বলছে। তো ওই জন্য আমি বলছি একদম ভুল খবর। কারণ আচ্ছা, তোমরা আমার ভিডিওটা নিয়ে গিয়েই দেখো না কেন যে হবে, কিন্তু হবে না, ওটা জাস্ট শেয়ার হবে, শেয়ার করার জন্য এগুলো বলছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছ। আর একটা কথা, হ্যাঁ, আমি এই দেখো দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে শাড়ি পরে আছি, ব্লাউজ পরে আছি। আমার এখানে কোনো কিছু কিন্তু কম নেই, মানে কম নেই কি মানে বাজে খারাপ যে এই আমাকে দেখে এই বলবে কি অসভ্য মহিলা, এই জিনিসগুলো কিন্তু নেই। আজ এই জিনিসগুলো নেই বলেই কি ভিডিওটা ভাইরাল হচ্ছে না, ভিউজ বাড়ছে না, লাইক করছে না, শেয়ার করছে না, কমেন্ট করছে না, কিচ্ছু আসছে না। তো তার একটাই কথা, এই যে বুকে শাড়ি দিয়ে আছি, এই যে পুরো পিঠ একটু দেখা যাচ্ছে না, তো ব্লাউজ পরে আছি, এই যে দেখো কোনো দিকেই কিন্তু দেখা যাচ্ছে না। তো আশা করি আমার শর্ট ভিডিওগুলো তোমরা যারা দেখো তো তারা বলবে যে না সত্যি করে। তো কালকে একজনকে দেখলাম, তার ভিডিওতে দেখলাম মানে 69,000 লাইক, তার মানে ভিউজ ভাবো কত ভিউজ। তো শুধুমাত্র ফুল ভিডিও মানে শর্ট ভিডিও হলে জানতাম যে লাইক ভিউজ আছে, খুব ভালো কথা। কিন্তু তার 69,000 লাইক শুধু লং ভিডিওতে, তাহলে ভাবো তার ভিডিওতে ভিউজ কত। তাহলে তারপর আমি লক্ষ্য করে দেখি, মানে যখন এখান থেকে এই যে এখান থেকে ওই গোলাটা পর্যন্ত অত দূর গিয়েছে, তো তখন ঝাড়ুটা নিয়ে মানে ঘরের ভিতরের দিকে আসছে, মানে তার বাড়ির কাজকর্ম দিয়ে ভিডিওটা বানানো। তো গায়ে নেই ব্লাউজ, নেই সায়া, খালি একটা নাইটি পরে আছে। তো দর্শক বুঝতেই পারছো সবার বেশ মজাই নিচ্ছে, ভালোই লাগছে। তো ওই জন্য বেশি বেশি লাইক, বেশি বেশি শেয়ার, বেশি বেশি কমেন্ট আর বেশি বেশি ভিউজ। কারণ ওরা কিছু দেখাতে পারে, ওরা কিছু করতে পারে, আর আমরা কিছু দেখাতেও পারি না, কিছু করতেও পারি না। যাগে ওরকম ধারা লাইক আর ওরকম ধারা কমেন্ট শেয়ারের, চাই না আমরা ওইভাবে দাঁড়াতে উঠবে। এমনি হলেই হবে, না হলে না হবে, কিচ্ছু যায় আসে না। গায়ে ঢুলে পড়ে এরকম পরে ওরকম পরে
ভিডিও করে শেয়ার করা, তাতে কোনো মান সম্মান থাকবে না, হলে হবে না হলে না হবে, এই যে এখানে থাকলে হবে না হলে হবে না। তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, নিজের পরিবারের যত্ন নিও। তো চলো বাই বাই, টাটা, দেখা হবে আগামী ভিডিওতে, টাটা।